মেলার ভিতর প্রবেশ করার আগেই হাতি আমাদের পথ আগলায় ধরছে। টাকা না দিলে যাইতে দিবে না। তার উপায় আর যাওয়ার কোনো উপায় নাই, তাই হাতি মামাকে কিছু টাকা দিলাম, তারপরে রাস্তা ছাইড়ে দিল। আমরা মেলার উদ্দেশ্যে যেহেতু রওনা দিছি, মেলার ভিতরে ঢুকবো, সব কিছু তুলে ধরে দেখাইবো। এই যে টাকা দিছি, হাতি আমাদের পথ ছাইড়ে দিছি। আসসালামু আলাইকুম। চলে এসেছি বৈশাখী মেলাতে। আসেন, সারা মেলা ঘুরে দেখাইতেছি। মেলার ভিতর ঘুরতেছি, সব কিছু আপনাদের দেখাইতেছি। এই যে কসমেটিকের দোকান, খেলনাপাতি ইত্যাদি সব কিছু দোকান দেখেন। মেলা মানেই এই সমস্ত দোকানপাট। প্রচুর মানুষের সমাগম হয় এই মেলাতে, কারণ আমি যে মুহূর্তে আছি এই মুহূর্তে অতটা মানুষ নেই, আর কিছুক্ষণের মধ্যে পুরো মানুষ ভরে যাবে। এই যে দেখেন সরপতের দোকান, বিভিন্ন রকমের। এই যে চলে এসেছি ভাইরাল জিলেপি মামার দোকানে। আর জিলেপি দেখি যে ঝুলায় রাখছি। আমি মামারে বললাম, জিলেপি কেন ঝুলানে মামা? কয় ওটা স্যাম্পল রাখছি, কেউ নিলে ওরকম পুরোটাই তাকে দিতে পারবো। এই যে ভাইরাল জিলাপি দেখছেন, 200 টাকা কেজি। যার প্রয়োজন তারা অবশ্যই যায় কালামপুর রেল লাইনের পাশে চড়ক মেলা। বৈশাখ মাসে প্রথম পহেলা বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছরই একই টাইমে একই তারিখে। আপনারা অবশ্যই যাইবেন চড়ক মেলা। ওই মেলাতে আমি প্রায় প্রতি কয়েক বছর ধরেই যাইতেছি। ঘুরতে ঘুরতে এই যে চলে আসলাম আবার বাঁশি বাজাতে। বাঁশি বাজাইতে তো পারি না, তবে চেষ্টা করতেছি বাজানোর, কিন্তু কোনোভাবেই আমি সুর উঠাইতে পারতেছি না। দোকানদারের খালি কই এটা থুয়ে ওটা দেন, ওটা থুয়ে ওটা দেন। দোকানদার লাস্টে বিরক্ত হয়ে গেছে গা। এই যে বাঁশি দেখেন পাল্টাইতেছি, এটা হবো না আমাকে দিয়ে। আর আরেকটা নিলাম, ওই একই কেস। আমি পারি না। পাশের লোকটা তো খুব সুন্দর বাঁশি সুর তুলতেছে, গান তুলতেছে, ঝপটা বাঁশি দিয়েই গান উঠাইতেছে, কিন্তু আমি মাগার পারতেছি না। তবে চেষ্টা করতেছি, আমার দ্বারা লাস্ট পর্যায়ে মনে হয় হবেই না, এরকম ভাব। তবে লাস্টের দিক দিয়ে একটু বাঁশির সুর উঠলো, তবে যাই গিয়ে উঠতেও কাজ হলো না। আমি আর পারলাম না, যেহেতু বাজাইতে পারি না, তাইলে আর বাঁশি লিয়া কী করুম। ওই ভাইটা খুব সুন্দর বাজাইছে, আমি পারলাম না। তবে চেষ্টাও কিন্তু কোনো কম রাখি নাই, কাজ লাগলো না।